তুমি কি কখনো ভেবেছ শেষ কবে তুমি নামাজে মন থেকে কেঁদেছিলে? নাকি তুমি এখন শুধু ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকো, অথচ ভেতরের আত্মা নিঃশব্দে শুকিয়ে যাচ্ছে? যদি তুমি সত্যি অনুভব করো যে আজকের দুনিয়া তোমাকে খুব ব্যস্ত, কিন্তু একই সঙ্গে খুব খালি করে দিয়েছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। বন্ধু, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তোমার জন্য আছে এমন একটা বার্তা যা হয়তো তোমার পুরো জীবনের দিকটাই বদলে দিতে পারে। কিন্তু তার আগে একটা ছোট অনুরোধ, যদি তোমার মনে হয় আজকের যুব সমাজ সত্যি এক অদ্ভুত শূন্যতার মধ্যে হারিয়ে যাচ্ছে, তাহলে কমেন্টে লিখে দাও আমি শুনছি কি, আর এই ভিডিওটা লাইক ও শেয়ার করো যেন অন্যরাও জেগে ওঠে। আজকের তরুণ প্রজন্ম তথ্যের সাগরে ডুবে আছে, কিন্তু জ্ঞানের মরুভূমিতে হাঁটছে। আমরা প্রতিদিন অসংখ্য ভিডিও দেখি, অসংখ্য স্ট্যাটাসে প্রতিক্রিয়া দিই, কিন্তু কতবার আমরা নিজের হৃদয়ের খবর নেই? কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা কি চিন্তা করো না? কিন্তু আজকের যুগে চিন্তা করার সময় বা কার আছে? দিনের শুরু হয় ফোনে নোটিফিকেশন দেখে, আর শেষ হয় স্ক্রোল করতে করতে ঘুমিয়ে গিয়ে। আল্লাহর স্মরণ এখন কি রিমাইন্ডার কি এর মতো, যা ইচ্ছা করলে আমরা বন্ধ করে দিই? অথচ জানো কি, সেই রিমাইন্ডারই একদিন আমাদের জীবনের শেষ ঘণ্টা বাজাবে। তরুণরা আজ এমন এক প্রজন্মের অংশ, যারা প্রযুক্তিতে সবচেয়ে শক্তিশালী, কিন্তু আত্মায় সবচেয়ে দুর্বল। আমরা নিজেদেরকে কানেক্টেড ভাবি, অথচ আল্লাহর সঙ্গে সম্পর্কের নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন। নামাজে মনোযোগ নেই, কুরআন খোলা হয় শুধু বরকতের আশায়, আর ভালো কাজের জন্য সময় নেই, কারণ ব্যস্ত আছি গি। কিন্তু প্রশ্ন হল, আমরা আসলে কার জন্য এত ব্যস্ত? এই যুগে সবচেয়ে বড় বিভ্রান্তি হল দৃষ্টির দাসত্ব। আমরা যা দেখি তাই হতে চাই। কারো সাফল্য দেখে নিজের ঈমানকে মাপি, কারো বিলাসিতা দেখে নিজের কৃতজ্ঞতাকে হারাই। অথচ ইসলামে শেখানো হয়েছে, প্রকৃত মর্যাদা আল্লাহর কাছে অনুসারীর সংখ্যায় নয়। যখন একজন তরুণ নিজের মূল্য অন্যের চোখে খুঁজে বেড়ায়, তখনই তার আত্মা ধীরে ধীরে হারিয়ে যায়। আর তখনই শুরু হয় সেই নীরব আধ্যাত্মিক মৃত্যু, যা কেউ দেখতে পায় না, কিন্তু অনুভব করে প্রতিদিন। কিন্তু এই অন্ধকারে আসার আলো আছে। কারণ প্রতিটি বিভ্রান্ত আত্মার গভীরে এখনও জ্বলছে ঈমানের একটি ছোট শিখা। এই ভিডিওর পরের অংশে আমরা দেখব কিভাবে সেই শিখাটি নিভে যায় না, বরং কিভাবে আমাদের সময়ের তরুণেরা তাদের ইসলামী পরিচয় পুনরুদ্ধার করতে পারে এক আধুনিক দুনিয়ার ভেতরেও। তুমি প্রস্তুত তো? তুমি কি কখনো এমন একটা মুহূর্তে পড়েছ, যখন নিজের নাম শুনে গর্বের বদলে দ্বিধা লেগেছে? যখন ইসলামী পোশাক পরে বাইরে বের হতে ভয় লেগেছে, অথবা নামাজের সময় বন্ধুদের হাসি শুনে তুমি চুপ করে গিয়েছিলে? যদি এমন হয়, তাহলে জেনে রাখো, তুমি একা নও। হাজার হাজার তরুণ মুসলমান আজ এক অদৃশ্য যুদ্ধে লড়ছে, নিজের পরিচয় বনাম দুনিয়ার প্রত্যাশা। আজকের সমাজ তরুণদের শেখাচ্ছে, নিজেকে প্রকাশ করো, স্বাধীন হও, নিজের পথ নিজে বানাও, কিন্তু তারা ভুলে যায়, আল্লাহ সেই পথের দিকনির্দেশ। আমরা এমন এক সংস্কৃতিতে বাস করছি যেখানে ইসলামী মূল্যবোধকে প্রায়ই পুরনো, অপ্রাসঙ্গিক বা কঠোর বলা হয়। কিন্তু সত্য হল, ইসলাম কখনো পুরনো হয় না, বরং মানুষই তাদের আত্মার নবীকরণ ভুলে গেছে। অনেক তরুণ এখন দুই পৃথিবীর মাঝে আটকে আছে, একদিকে আধুনিক সাফল্যের স্বপ্ন, অন্যদিকে ঈমানের ডাক। তারা নামাজও পড়ে, কিন্তু ইনস্টাগ্রামে হারাম কন্টেন্টে লাইকও দেয়। তারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু মানুষ কি ভাববে সেই ভয়েই নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখে। এই দ্বৈত জীবন আস্তে আস্তে আত্মাকে বিভক্ত করে দেয়, বাইরে আত্মবিশ্বাসী, ভেতরে শূন্য। ইসলাম আমাদের বলে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই, যার চরিত্র সর্বোত্তম। কিন্তু আজকের তরুণ প্রজন্ম চরিত্র নয়, চেহারা দিয়ে নিজের মান নির্ধারণ করে। ফিল্টার এর পেছনে লুকিয়ে যায় বাস্তব আত্মা। সোশ্যাল মিডিয়ায় কি পারফেক্ট মুসলিম দেখানোর চেষ্টা করে, অথচ রাতে একা কেঁদে ফেলে, কারণ ভেতরে জানে সে আসল শান্তি পায়নি। এই দ্বন্দ্বই আজকের যুব সমাজের গভীরতম সংকট। কিন্তু জানো, ইসলাম কখনো তোমাকে নিখুঁত হতে বলে না, সে বলে, সচেতন হও। আল্লাহ এমন মানুষকেই ভালোবাসেন যারা ভুল করেও ফিরে আসে। তাই যদি তোমার মনে হয় তুমি খুব দূরে চলে গেছ, মনে রেখো, আল্লাহর করুণা তোমার কল্পনার চেয়েও কাছে। আজকের তরুণদের আসল লড়াই হল অন্যদের মতো হতে চাওয়া নয়, বরং নিজের মধ্যে ইসলামী গৌরব ফিরিয়ে আনা। এই সংকটের আসল কারণ হল ভুল ধারণা যে ইসলাম মানেই সীমাবদ্ধতা। অথচ বাস্তবে ইসলাম মানে হল মুক্তি, পাপের দাসত্ব থেকে, অহংকারের শৃঙ্খল থেকে, এবং দুনিয়ার নিরন্তর প্রতিযোগিতা থেকে। একজন প্রকৃত মুসলিম তরুণ আধুনিক হতে পারে, কিন্তু সে জানে তার দিকনির্দেশক হল কুরআনের আলো, ট্রেন্ড নয়। এই অধ্যায়ের শেষে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি আসলে কাদের অনুমোদন খুঁজছ, মানুষের নাকি আল্লাহর? যদি তোমার উত্তর হয় কি আল্লাহর, তাহলে জানো, তুমি ইতিমধ্যেই জেগে উঠতে শুরু করেছ।
আর পরের অংশে আমরা কথা বলব সেই মুহূর্তের কথা যখন বিশ্বাস কেঁপে ওঠে, যখন সন্দেহ এসে দরজায় কড়া নাড়ে, আর তখনই শুরু হয় আসল আত্মিক যাত্রা। কখনো কি তোমার মনে প্রশ্ন এসেছে, আমি কেন নামাজ পড়ি? আল্লাহ কি সত্যিই আমার দোয়া শোনেন? সবকিছুই যদি নির্ধারিত থাকে, তবে আমার ভূমিকা কি? এই প্রশ্নগুলো অনেক তরুণের মনে আসে, কিন্তু তারা ভয় পায় বলতে। মনে হয় এমন চিন্তা করা মানেই ঈমান দুর্বল হয়ে গেছে। অথচ সত্য হল, এই প্রশ্নগুলোই ঈমানের গভীরে যাওয়ার দরজা খুলে দেয়। ইসলাম সন্দেহকে নিষিদ্ধ করেনি, বরং শেখায় কিভাবে সেই সন্দেহকে জ্ঞানে ও উপলব্ধিতে রূপান্তরিত করতে হয়। প্রফেট ইব্রাহিম নিজেও আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? এটা সন্দেহ নয়, বরং বুঝতে চাওয়ার আকাঙ্ক্ষা। তরুণ বয়সেই আমাদের মন সবচেয়ে কৌতূহলী থাকে। আমরা জানতে চাই, বুঝতে চাই, কিন্তু আজকের যুগে সেই অনুসন্ধানকে কেউ সাহসী হিসেবে দেখে না, বরং পাপী হিসেবে চিহ্নিত করে। তাই অনেক মুসলমান তরুণ নিজের ভেতরের প্রশ্নগুলো চাপা দিয়ে রাখে, অথচ সেই অজানার ভয় থেকেই জন্ম নেয় আধ্যাত্মিক শূন্যতা। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা যদি না জানো, জিজ্ঞাসা করো। কি এটা একটা আহ্বান, সন্দেহকে ভয় নয়, আলো হিসেবে গ্রহণ করার। আজকের তরুণেরা যদি সেই সাহস অর্জন করে, সত্য জানতে, সত্য বুঝতে, তাহলে তাদের ঈমান হবে শেকড়গাথা, কেবল মুখস্থ নয়। কিন্তু সমস্যা হল, আমরা প্রশ্ন করতে ভুলে গেছি। আমরা শিখেছি মুখস্থ করতে, অনুভব করতে নয়। একজন তরুণ যখন প্রথমবার ভাবে, আমি আল্লাহর কাছে আসলে কতটা ঘনিষ্ঠ, সেটাই আসলে তার পুনর্জন্মের মুহূর্ত। কারণ আল্লাহর কাছে ফেরার পথ সবসময় প্রশ্ন দিয়েই শুরু হয়, আমি কে, আমি কোথায় যাচ্ছি? এবং এই আত্মজিজ্ঞাসা যদি আন্তরিক হয়, তবে আল্লাহ নিজেই সেই হৃদয়ে আলো জ্বালিয়ে দেন। সন্দেহ তখন আর শত্রু থাকে না, বরং এক বন্ধু হয়ে ওঠে, যে তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। কিন্তু এখানে এক সূক্ষ্ম ফাঁদও আছে। শয়তান সেই সন্দেহকেই ব্যবহার করে ঈমান নষ্ট করতে। সে বলে, দেখো, তুমি প্রশ্ন করছো, তুমি তো খারাপ মুসলিম। কি এই ভাই তরুণদের ভিতর থেকে মেরে ফেলে। অথচ ইসলাম শেখায়, তুমি যতই দুর্বল হও না কেন, আল্লাহ তোমার আন্তরিকতাকে দেখেন, তোমার ভুলকে নয়। তাই যদি কখনো নামাজে মন না বসে বা কুরআনের আয়াত বুঝতে কষ্ট হয়, ভয় পেও না। আল্লাহ তোমার চেষ্টা দেখছেন। ইসলাম নিখুঁত মানুষের জন্য নয়, ইসলাম তাদের জন্য যারা চেষ্টা করে। এই চেষ্টাই হল ঈমানের প্রকৃত প্রমাণ। আজ তুমি যে প্রশ্নগুলো করছো, সেগুলো একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে, যদি তুমি সত্য অনুসন্ধান থামিয়ে না দাও। কারণ প্রতিটি সত্যিকার বিশ্বাস একসময় এক টুকরো সন্দেহ থেকেই জন্ম নেয়। আর সেই বিশ্বাস যখন দুই হয়, তখন দুনিয়ার কোনো প্রলোভন আর তোমাকে টলাতে পারে না। পরের অধ্যায়ে আমরা দেখব, কেমন করে এই অন্তর্দ্বন্দ্বের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় পরীক্ষা, বাস্তব জীবনের প্রলোভন, পাপ ও ইচ্ছার সাথে যুদ্ধ, যা নির্ধারণ করে একজন তরুণ সত্যিকারের ঈমানদার হতে পারবে কিনা। তুমি একা, ফোন হাতে, রাত গভীর, এবং ঠিক সেই সময় তোমার সামনে হাজির হয় এমন কিছু, যা তোমার মন জানে হারাম, কিন্তু চোখ বলে আরও একটু দেখো। এটা শুধু একটা ছবি নয়, এটা এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। আজকের তরুণদের সবচেয়ে বড় জিহাদ আর তলোয়ার দিয়ে হয় না, হয় স্ক্রিন, ইচ্ছা আর হৃদয়ের গভীরে চলা নিঃশব্দ লড়াই দিয়ে। আল্লাহ কুরআনে বলেছেন, শয়তান তোমাদের ভয় দেখায় দারিদ্র্যের, আর প্রলুব্ধ করে অশ্লীলতার দিকে। কি এই আয়াত যেন আজকের প্রজন্মের জন্য লেখা। কারণ আমরা এমন এক যুগে বেঁচে আছি, যেখানে পাপ আর প্রলোভন পকেটের ভেতরেই থাকে। তোমাকে ডাকার দরকার পড়ে না, তুমি নিজেই ক্লিক করে পৌঁছে যাও সেই জায়গায় যেখানে আত্মা দুর্বল হয়ে পড়ে। তুমি হয়তো নামাজ পড়ো, কুরআন তিলাওয়াত করো, কিন্তু একই হাতে এমন কিছু দেখো বা লেখো যা তোমার ঈমানকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। এটা তৎক্ষণাৎ ধ্বংস করে না, বরং অল্প অল্প করে তোমার মন থেকে লজ্জা, ভয় আর নম্রতাকে চুরি করে নেয়। এভাবেই শয়তান যেতে, তাকে কখনো দেখা যায় না, কিন্তু তার প্রভাব তোমার চিন্তা, ঘুম আর হৃদয়ে ছাপ ফেলে যায়। কিন্তু জানো, ইসলাম তোমাকে দোষারোপ করে না, ইসলাম তোমাকে জাগিয়ে তোলে। আল্লাহ বলেন, তুমি যতই পাপ করো, আমার রহমত তার চেয়ে বড়। এর মানে হল, তুমি যতই পড়ে যাও, ফিরে আসতে দেরি করো না। প্রত্যেক তরুণের জীবনেই এমন সময় আসে যখন নিজের ভিতরকার অন্ধকারের সাথে যুদ্ধ করতে হয়। কেউ জিতে যায়, কেউ হেরে যায়, কিন্তু আল্লাহর কাছে সফল সেই, যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। এই প্রলোভন শুধু শারীরিক নয়, এটা মানসিকও। অহংকার, খ্যাতি, তুলনা, আমি অন্যদের মতো সফল হতে পারছি না, গিয়ে এই চিন্তাগুলোও আত্মাকে বিষিয়ে তোলে। তুমি যত বেশি নিজের মূল্য, লাইক, ভিউ আর ফলোয়ার কে মাপতে শুরু করবে, ততই আল্লাহর কাছে নিজের মর্যাদা হারাবে। সত্যিকার বিজয় হল সেই মুহূর্ত, যখন তুমি নিজের ইচ্ছাকে পরাজিত করতে পারো, আর আল্লাহর আদেশকে বেছে নাও। আজকের তরুণ মুসলমানের জিহাদ হল নিজেকে জয় করা।
পাপ থেকে দূরে থাকা কষ্টের, কিন্তু সেই কষ্টই আত্মাকে শক্তিশালী করে। যখন তুমি না বলতে পারো, তখনই তুমি নিজের ভিতরের যোদ্ধাকে চিনে ফেলো। তুমি একা নও এই যুদ্ধে। প্রতিটি তরুণ এই লড়াইয়ের মধ্য দিয়েই বিশ্বাসের শক্তি খুঁজে পায়। তাই যদি কখনো মনে হয় তুমি ব্যর্থ, মনে রেখো, এটা পতন নয়, এটি আল্লাহর ডাক, ফিরে এসো। আর যখন তুমি ফিরে আসো, তখন আল্লাহ শুধু তোমাকে ক্ষমা করেন না, তিনি তোমার হৃদয়কে পরিশুদ্ধ করেন, নতুন জীবন দেন। সেই নতুন জীবনের শুরু হয় মানুষ নয়, বরং সঠিক বন্ধু ও পরিবেশ থেকে, যারা তোমাকে আবার আল্লাহর পথে ফিরিয়ে নেয়। এই কারণেই পরবর্তী অধ্যায়ে আমরা কথা বলব সেই অমূল্য আশীর্বাদের কথা, যা অনেকেই অবহেলা করে, সঠিক সঙ্গ ও সম্প্রদায়ের শক্তি, যা একজন তরুণ মুসলমানকে পতনের হাত থেকে রক্ষা করতে পারে। তুমি কাদের সঙ্গে সময় কাটাও, সেটাই বলে দেয় তুমি কেমন মানুষ হয়ে উঠবে। রাসূলুল্লাহ শাহ বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্ম অনুসরণ করে। তাই দেখো তুমি কাকে বন্ধু বানাও। এই হাদিস হয়তো আমরা সবাই শুনেছি, কিন্তু বুঝে খুব কমজনই বাঁচে। কারণ আজকের তরুণেরা বন্ধুত্বে খোঁজে উত্তেজনা, নয় আত্মার প্রশান্তি। অথচ প্রকৃত বন্ধুত্ব হল সেই সম্পর্ক, যা তোমাকে আল্লাহর দিকে আরও কাছে টেনে নেয়। যখন তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা আল্লাহকে মনে করিয়ে দেয়, তখন তুমি নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পারো। কিন্তু যখন তোমার আশপাশে এমন বন্ধু থাকে যারা পাপকে কি মজাই বলে ডাকে, তখন একসময় তুমি নিজেই সেই বিষকে স্বাভাবিক ভেবে নিতে শুরু করো। এই কারণেই ইসলামে বলা হয়েছে, একজন ধার্মিক সঙ্গী হল সুগন্ধি বিক্রেতার মতো, তার কাছ থেকে তুমি শুধু গ্রাণী পাবে কি, আর পাপী সঙ্গী হল লোহা গলানোর কারিগরের মতো, সে না চাইতেও তোমার পোশাকে ছাই লেগে যায়। প্রতিটি তরুণের জীবনে এমন মুহূর্ত আসে যখন একা থাকা সহজ মনে হয় আমাকে কেউ বোঝে না, কিন্তু ইসলাম শেখায় একাকিত্ব নয়, সম্প্রদায়ই আছে শক্তি। তুমি যদি এমন কোনো মসজিদে যাও, কোনো ইসলামী সংগঠনের অংশ হও, বা এমন বন্ধু পাও যে তোমার জন্য দোয়া করে, তাহলে তুমি ইতিমধ্যেই শয়তানের এক বড় ফাঁদ থেকে মুক্ত। কারণ শয়তান একা মানুষকেই টার্গেট করে, সে জানে একা মানুষ সহজ শিকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরামর্শদাতা বা মেন্টরশিপ। একজন জ্ঞানী আলেম, শিক্ষক বা বড় ভাই বোন তোমার জীবনে সেই আয়না হতে পারে, যেখানে তুমি নিজের দুর্বলতাগুলো দেখতে পাও, কিন্তু লজ্জা না পেয়ে শুদ্ধ হতে শেখো। আমরা সবাই এমন কারো প্রয়োজন, যে আমাদের ভুল ঠিকভাবে বলতে পারে, কিন্তু অপমান করে নয়, ভালোবাসা দিয়ে। আজকের তরুণেরা প্রায়ই ভুল বন্ধুর জন্য সঠিক পথ হারায়। তারা ভাবে সবাই এটা করছে, আমিও করব, কিন্তু মনে রেখো, আল্লাহর কাছে সংখ্যার কোনো মূল্য নেই, আন্তরিকতার আছে। তুমি একা হলেও যদি সত্যের পথে থাকো, তুমি কখনো দুর্বল নও, বরং তুমি সেই মানুষ যার কারণে অন্য কেউ একদিন আল্লাহর দিকে ফিরবে। বন্ধুত্ব কেবল সময় কাটানোর বিষয় নয়, এটা হলো বিশ্বাসের বিনিয়োগ। তোমার বন্ধুরা হয় তোমার জান্নাতের দরজা খুলে দিতে পারে, না হয় সেটি বন্ধ করে দিতে পারে। তাই আজ একটু ভেবে দেখো, তোমার বন্ধুরা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে, না দূরে সরিয়ে দিচ্ছে। একজন প্রকৃত বন্ধু সেই যে তোমাকে সত্য বলে, এমনকি তা কষ্টদায়ক হলেও। এবং একজন সত্যিকারের বিশ্বাসী সেই যে অন্যের ঈমানের রক্ষাকর্তা হতে পারে। আর এই বন্ধুত্ব ও সম্প্রদায়ের শক্তি একজন তরুণকে আবার জীবিত করে তোলে। যখন তুমি এমন মানুষদের পাশে দাঁড়াও যারা আল্লাহর পথে হাঁটে, তখন তোমার নিজের পথও পরিষ্কার হয়ে যায়। আর তখনই শুরু হয় জীবনের নতুন অধ্যায়, একটি জীবন্ত, কর্মমুখী ঈমানের, যেখানে বিশ্বাস কেবল অনুভূতি নয়, বরং উদ্দেশ্য। আর পরের অধ্যায়ে আমরা পৌঁছাব সেই ক্লাইম্যাক্সে, যেখানে একজন তরুণ মুসলমান বুঝে ফেলে তার প্রকৃত ভূমিকা দুনিয়ায় কি। আমরা কথা বলব কি জাগরণ, সক্রিয় ঈমান ও বাস্তব জীবনের উদ্দেশ্য নিয়ে, যা এই যাত্রার শেষ, কিন্তু আত্মার নতুন সূচনা। তুমি হয়তো এতক্ষণ ভিডিওটা দেখেছ, ভাবছ আমি কিভাবে শুরু করব। আমি তো নিখুঁত নই, আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল সত্য। ইসলাম তোমাকে নিখুঁত হতে বলে না, ইসলাম তোমাকে সচেতন হতে বলে। আজ তুমি যদি নিজের ভিতর একটা পরিবর্তনের ইচ্ছা অনুভব করো, তবে বুঝে নাও, তোমার জাগরণ শুরু হয়ে গেছে। কারণ আল্লাহ কাউকে হঠাৎ বদলে দেন না, তিনি তার হৃদয়ে একটি ছোট্ট আলো জ্বালিয়ে দেন, আর সেই আলোই ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়। এই যুগে একজন তরুণ মুসলমানের ঈমান শুধু নামাজে নয়, তার কাজেও প্রতিফলিত হয়। তুমি যখন পড়াশোনায় সাথ থেকো, পরিবারের প্রতি সম্মান দেখাও, অন্যের প্রতি করুণা দেখাও, তখনই তুমি ইসলামকে জীবন্ত করছো। ঈমান মানে শুধু দোয়া করা নয়, ঈমান মানে নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। এই আয়াতটা আজকের যুব সমাজের জন্য এক বিশাল বার্তা। তুমি যদি চাকরি, ভবিষ্যৎ, সম্পর্ক, সফলতা
এসব নিয়েই চিন্তিত থাকো। মনে রেখো, যতক্ষণ তুমি আল্লাহর উপর নির্ভর করছো, ততক্ষণ তুমি কখনো একা নও। বিশ্বাসের শক্তি হল অদৃশ্য, কিন্তু বাস্তব জীবনে তার প্রভাব সবচেয়ে বড়। একজন ঈমানদার তরুণ যে কোনো পরিস্থিতিতে থাকতে পারে, কারণ সে জানে তার জীবন কোনো দুর্ঘটনা নয়, এটি একটি দাওয়াত, আল্লাহর পথে কাজ করার সুযোগ। আজকের যুব সমাজ যদি বুঝে ফেলত যে তাদের হাতে আছে ভবিষ্যতের দিক নির্দেশনা, তবে তারা নিজেদের মূল্য কখনো ছোট করে দেখত না। তুমি যদি একজন প্রকৌশলী হও, একজন ডাক্তার, একজন শিল্পী, এমনকি একজন সাধারণ শ্রমিকও, তোমার কাজের ভেতরেও ইসলামের বার্তা পৌঁছে দিতে পারো। এটাই সক্রিয় ঈমান, যেখানে বিশ্বাস শুধু হৃদয়ে নয়, সমাজেও কাজ করে। এবং যখন একজন তরুণ এমনভাবে জেগে ওঠে, তখন তার চারপাশও বদলাতে শুরু করে। পরিবার, বন্ধু, এমনকি অচেনা মানুষও তার আচরণে আলোর ছোঁয়া পায়। কারণ ঈমান সংক্রমণযোগ্য, তুমি যদি সত্যিকারভাবে বাঁচো, মানুষ তা অনুভব করবে। ইসলাম কখনো শব্দ দিয়ে ছড়ায় না, ইসলাম ছড়ায় ব্যবহার দিয়ে। তুমি যদি এখন পর্যন্ত এই ভিডিওর সঙ্গে থেকো, আমি চাই তুমি একটা প্রতিজ্ঞা করো। কমেন্টে লিখো, আমি জেগে উঠছি। এটা কেবল একটা বাক্য নয়, এটা তোমার আত্মার প্রতিশ্রুতি। কারণ এই ভিডিওর শেষে আমি তোমাকে সেই গুরুত্বপূর্ণ বার্তাটা দিতে চাই, যা হয়তো আজ তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে উঠবে। তুমি ছোট নও, তোমাকে বেছে নিয়েছে আল্লাহ। তিনি তোমাকে সৃষ্টি করেছেন এমন এক সময়ে যখন অন্ধকারে আলো বহন করা সবচেয়ে কঠিন, কারণ তিনিই জানেন তোমার হৃদয়ে সেই আলো বহন করার সাহস আছে। এই যাত্রার শেষে আমি শুধু এটুকু বলবো, তোমার ঈমানকে নিভতে দিও না। যতবার পতন ঘটবে, আবার উঠে দাঁড়াও। কারণ একদিন এই প্রচেষ্টাই তোমাকে সেই শান্তি দেবে যা পুরো দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না। তোমার জাগরণ এখানেই শুরু, কিন্তু এর প্রভাব অনন্ত। এখন এই ভিডিওটা শেয়ার করো, যেন আরেকজন তরুণও জেগে ওঠে, কারণ হয়তো তার জাগরণই তোমার জান্নাতের কারণ হবে।